প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। দেশে চাঁদাবাজি বেড়েছে, রাজনৈতিক সরকার ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয় মন্তব্য অর্থ উপদেষ্টার। জানুয়ারি থেকে জুলাইতে ৭৫% শিশু ধর্ষণ বেড়েছে। আওয়ামী লীগের কার্যক্রম যেকোনো সময় সচল করা হতে পারে জানালেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে রাশেদ খান বললেন, ডক্টর ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন। গ্রেপ্তারকৃত বড় বড় অপরাধীরা ২-৩ দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে তা বোধগম্য নয় বললেন আইজিপি বাহারুল আলম। কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলে নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলকে নিষিদ্ধ করতে মঈন পগবা সহ ৫০ খেলোয়াড়ের চিঠি। গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প, থাকবেন টনি ব্লেয়ারও। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিং। জেএনজি বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর মন্তব্য প্রধান উপদেষ্টার। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে খামেনির উপদেষ্টার তাগিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। অন্তর্বর্তীকালীন সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, গত বছরের ৫ই আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে। এখন ১ টাকার জায়গায় ১.৫-২ টাকা পর্যন্ত চাঁদা আদায় হচ্ছে। চাঁদাবাজিতে জড়িয়েছে বিভিন্ন পক্ষ, এমনকি আগে যারা জড়িত ছিল না তারাও এখন যুক্ত। ব্যবসায়ী সংগঠনগুলোর সদস্যরাও চাঁদাবাজিতে জড়িত বলে অভিযোগ করেন তিনি। চাঁদাবাজির প্রভাবে পণ্যের দাম বাড়ছে জানিয়ে উপদেষ্টা বলেন, রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া চাঁদাবাজির রোধ সম্ভব নয়, তবে এটি থামানো অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নয় বলেও মন্তব্য করেন তিনি। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ধর্ষণের শিকার হয়েছে ৩০৬ শিশু, যা আগের বছরের তুলনায় ৭৫% বেশি। শিশু নির্যাতনের এই চিত্র তুলে ধরে গভীর উদ্বেগ জানিয়েছে এনজিও লিডো। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটি। আয়োজন করে লিডোর শিশু কিশোর সংগঠন ইয়াং জার্নালিস্ট চেঞ্জ মেকার গ্রুপ। তারা জানায়, ইউনিসেফ সহ বিভিন্ন গবেষণায় দেখা গেছে শিশুরা পরিবার, স্কুল, এমনকি সুরক্ষিত পরিবেশও নিরাপদ নয়। সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট তৈরির ক্ষেত্রেও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, শুধুমাত্র দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারটি প্রকাশিত হয় ২৯ সেপ্টেম্বর। ডক্টর ইউনূস জানান, আওয়ামী লীগ এখনও বৈধ রাজনৈতিক দল, তবে তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। কার্যক্রম পুনরায় চালু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে। তিনি মঙ্গলবার এক ফেসবুক পোস্টে বলেন, চাইলে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। বড় অপরাধীরা কিভাবে ২-৩ দিনের মধ্যে জামিনে বের হয়ে আসে তা বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট থানাগুলো খালি হয়ে যাওয়ার পর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা ছিল বড় চ্যালেঞ্জ। তবে এখন পুলিশ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এতে তাদের সক্ষমতা রয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি। মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং নিয়ে পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠলে আইজিপি বলেন, পুলিশের সক্ষমতা নিয়ে সন্দেহের সুযোগ নেই, তবে জামিনে বের হয়ে অপরাধীদের পুনর্ব্যবহারই এখন বড় চ্যালেঞ্জ।
কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সানির কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলায় কাতারের এক নিরাপত্তারক্ষী সহ হামাসের কয়েকজন নিম্ন পর্যায়ের সদস্য নিহত হলেও শীর্ষ নেতারা রক্ষা পান। ঘটনার পর কাতার গাজা যুদ্ধের মধ্যস্থতা থেকে সরে আসে। ফোনালাপের পর হোয়াইট হাউস গাজা যুদ্ধ বন্ধে একটি শান্তি পরিকল্পনার প্রকাশ করে, যা ট্রাম্প ও নেতানিয়াহু জানান ইসরায়েল ও আরব বিশ্ব মেনে নিয়েছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলকে ওয়েফার প্রতিযোগিতা থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন 50 জন ক্রীড়াবিদ। ওয়েফায় পাঠানো চিঠিতে সই করেছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী, পল পগবা, ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি, হিজাবধারী জকি খাদিজা মেল্লা, হাকিম জিয়েশ, আনোয়ার এল ঘাজি ও কোচ নাইজেল পিয়ারসন সহ অনেকে। গাজা যুদ্ধ বন্ধে 20 দফার প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েল যুদ্ধ বন্ধে রাজি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস এখনও প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে ট্রাম্প জানিয়েছেন তিনি শুনতে পাচ্ছেন হামাসও রাজি হবে। হামাস সম্মত হলে 72 ঘণ্টার মধ্যে ইসরায়েলের জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং গাজা স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। এরপর হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং সেখানে গঠিত হবে একটি প্রশাসন, যার প্রধান হবেন ট্রাম্প নিজেই। ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংক সিঙ্গাপুরকে বাদ দিয়ে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভুটান সহ পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে চায়। গত 13 আগস্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে তারা আনুষ্ঠানিক অনুমোদন চেয়ে চিঠি পাঠিয়েছে। স্টারলিংক জানিয়েছে তারা বাংলাদেশের পয়েন্ট অফ প্রেজেন্স বা ডেটা হাবকে সিঙ্গাপুর বা ওমানের হাবের সঙ্গে সংযুক্ত করতে চায়। এর জন্য তারা ইন্টারন্যাশনাল প্রাইভেট রিসর্ট সার্কিট ও আনফিল্টার্ড আইপি ব্যবহারের অনুমতি চায়। মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানির সংকট নিয়ে শুরু হওয়া রক্তক্ষয়ী বিক্ষোভের কারণে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা তার সরকার ভেঙে দিয়েছেন। গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভ চলাকালীন অন্তত 22 জন নিহত ও 100-এরও বেশি আহত হয়েছেন। তরুণদের নেতৃত্বে রাজধানী আন্তানানারিভো সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে জীবনযাপনের মান অবনতির কারণে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা আমরা বাঁচতে চাই, শুধু টিকে থাকতে নয় স্লোগান দেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই। হিন্দুদের উপর নির্যাতন নিপীড়নের অভিযোগ নাকচ করে তিনি বলেন, এখন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদ মাধ্যম জিটিওর সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে জিটিও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, তেহরানকে নতুন সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার কথা বিবেচনা করতে হবে। গত 12 দিনের ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের পর ইরানের সামরিক শক্তি জোরদার করতে এ পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ইরান, সৌদি আরব, পাকিস্তান ও ইরাক একটি সামরিক জোটের মতো সম্মিলিত প্রতিরক্ষা চুক্তিতে যেতে পারে, তবে মার্কিন প্রভাব এতে বাধার সৃষ্টি করতে পারে। সেপ্টেম্বরের শুরুতে সৌদি আরব ও পারমাণবিক পাকিস্তান রিয়াদে চুক্তি স্বাক্ষর করেছে, যা তাদের দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্বকে শক্তিশালী করে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.